এই একটা দাগ, এই, ঠিক আছে। এই ড্রয়িংটা আমাদের কেন প্র্যাকটিস করতে হবে না, যখন আমরা কোনো ক্লায়েন্টের আইব্রো ড্রয়িং করব মেকআপের সময়, আমাদের হাতে যদি এইটা সেট আপ থাকে, তাহলে কি হবে না আমি আইব্রোটা খুব সুন্দর করে ড্রয়িং করতে পারবো। আইব্রোর এটা ফ্রন্ট পার্ট, এটা টিপ পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। আইব্রো যখন শেখাবো তখন এগুলো পড়াবো সব। এই পার্টটা সবসময় আমাদের স্কোয়ারই রাখতে হয়। চেষ্টা করব যার লেন্থ কম বা যার গ্রোথ কম তাকেও স্কোয়ারই রাখার, তাতে কি হয় ফেসের একটা শেপ আসে, ঠিক আছে। এইবার হচ্ছে কলকার বিষয়টা। কলকার বিষয় হচ্ছে কখনো কলকা আমাদের নাকের এখান থেকে, ধর এখান থেকে আমাদের নাক শুরু হচ্ছে, তাই তো, এখান থেকে যদি আমরা কলকাটাকে শুরু করি, তাহলে সব সময় যে কোনো ডিজাইনিংয়ের মধ্যে একটা এয়ার গ্যাপ রাখতে হয়। এয়ার গ্যাপ মানে ধর আমার আইব্রোটা এখানে আছে, ঠিক আছে, আমি যদি আইব্রোর এখান থেকে একটা কলকা শুরু করি, তাহলে এখানে আইব্রোটা শেষ, এখানেই কলকা শুরু। ক্লায়েন্টের চোখটা এখানে এসে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কেন না কোনো গ্যাপ নেই। মেহেন্দিতেও দেখবি তোরা এয়ার গ্যাপ এখন তো মেহেন্দি ডিজাইন তুলছিস, আমি এয়ার গ্যাপ কি কোনটাকে পরে আস্তে আস্তে বলে দেবো। সবসময় এই যে একটা ব্ল্যাক পার্ট, তার উপরে আমি যখন কলকা করব, মধ্যিখানে আমাকে একটা গ্যাপ ছাড়তে হবে। গ্যাপ মানে কতটা, এই অন্য খাতায় করতে হবে। এই হচ্ছে আমার ডিজাইন, এই টেনে দিলাম। এটা আমরা চেষ্টা করব পেন্সিলের জায়গায় পেন দিয়েই বাড়িতে ড্রয়িং করার, হ্যাঁ। আচ্ছা, এটা আমি প্রথমে এঁকে নিলাম। এইবার এটার সাথে এটার মেজারমেন্ট করতে হবে, তাহলে কিভাবে করব, ফার্স্টে একটা দাগটা কেটে নিলাম। এটা হচ্ছে আমার টিপ পয়েন্ট, এখান থেকে সোজা আসবো, এখানে একটু তো বেগবেই প্রথম এখানে একটা দাগটা কেটে নিলাম, তাহলে এই দুটো টিপ পয়েন্ট আমার মিলে গেল। এটা আমার এন্ডিং পয়েন্ট, এখান থেকে সোজা একটা ক্যালকুলেশন করে এখানে নিয়ে এলাম পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে এখানে একটা দাগ কেটে নিলাম, মিলে গেল। এবার এটাকে ধরবো, এটাকে টেনে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমার এয়ার গ্যাপ। এই যে দুটো আইব্রোর এখান থেকে কখনো কলকা করব না, আইব্রোর চেষ্টা করব কিছুটা পোর্শন ওপর থেকে, মানে এটা যদি কারোর এতটা লেন্থ তাহলে আইব্রো হয়, তার এই পোর্শন থেকে হবে আমার কলকার ডিজাইন। তার এই জায়গাটায় থাকবে হচ্ছে আমার টিপের পার্টটা, এই গোল টিপটা, ঠিক আছে। তার মানে এই পোর্শনটা থেকে আমার টিপ শুরু হচ্ছে, এই অবধি আমার কলকা থাকছে, এখান থেকে আমার নাক, তাহলে এইটা আর এইটার মধ্যেখানে আমার একটা গ্যাপ থাকছে। কারণ কি, এই গ্যাপটা যদি না থাকে, যদি এখানে আমরা কলকা দিই, দেখবি অনেক সময় মনে হয় না ক্লায়েন্ট মানে কোনো কাউকে সাজানো হয়েছে কিন্তু মুখটা কেমন একটা লাগছে, ভালো হচ্ছে না। এই যে যারা পারফেক্ট মেকআপ আর্টিস্ট, তাদের এই গ্যাপিংগুলো সম্পর্কে নলেজ খুব মানে তারা এই গ্যাপিংগুলো সম্পর্কে এক্সপার্ট, সেই জন্য তারা পারফেক্ট। চারটে রং পরপর লাগিয়ে দিলাম, তারা তাতে মেকআপ আর্টিস্ট হয় না। একটা নর্মাল মানুষকে আমি মা দুর্গা থেকে মা কালী বানিয়ে দিলাম, সেটা মেকআপ নয়, সেটা প্রস্থেটিক মেকআপ হয়ে গেল। বিয়েবাড়িতে একটা বিশাল বড় মাথায় নাচের মুকুট পরিয়ে দিলাম, সেটা মেকআপ নয়। মেকআপ হচ্ছে যার যেখানে যে ডিফেক্ট আছে। অনেকের মেয়েরাই আছে যারা চশমা পরে, যাদের এখানটা নিজেরও মৌরি আছে, ওরি দেখ এই জায়গাটা নিচু, মুখটা ছোট। আমি যদি এখন একটা কলকা করে ওর মুখটাকে এখান অবধি নামিয়ে দিই, ওর তো এইটুকু একটা পুচকে মুখ, আরোই তোর মনে হবে সারা কপাল জোরে। তাহলে আমাকে কী করতে হবে, এরকম ফেস পেলে আমাকে টিপটা একটু ছোট চয়েস করতে হবে, একটু ওপরে পড়াতে হবে, এই জায়গার গ্যাপটাকে আমাকে বেশি রাখতে হবে। তাহলে কী হবে, যখনই আমি গ্যাপটা বেশি রাখছি তখন ওর ফেসটা একটু লম্বাটে লাগবে। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমি ফেসটা যখন মানে আমি যখন ক্লায়েন্টকে দেখছি, মুখটা দেখার সাথে সাথেই আমার মাথায় ছকটা চলে আসবে যে এর কপালে এই কলকাটা ভালো লাগবে, বা একে এরকম মেকআপ দিলে ভালো লাগবে। এবার অনেকে দেখবে আইব্রো করে পুরো এখান থেকে টানা, আরে ও তো যাত্রার আইব্রো। জেনারেলি আমরা যখন অডিয়েন্স আমাদের অনেক দূর থেকে দেখছে, তখন আমাদের মেকআপটাকে বোল্ড করতে হয়, কারণ অডিয়েন্স আমাকে যাতে ঠিকমতো দেখতে পারে। এবার তুই আমাকে সামনে দেখছিস, তুই এখান থেকে ওই ক্রুড সিংয়ের মতো, সে আমাদের একটা সময় ছিল না, এখান থেকে আইব্রো কেন আমি করতে যাবো? আমাকে তো আমার যে জায়গাটা ডিফেক্ট আছে আমি সেই জায়গায় করবো। যার আইব্রো, ধর ওর আইব্রো লাইট আছে, তাহলে ওরটাকে আমি ড্রয়িং করতে পারি। কিন্তু ধর ওরই আইব্রো, ওর আইব্রোটাকে আমি কেন ঠিক পুরোটা ড্রয়িং করতে যাবো? বা ওর আইব্রো আমি কেন ড্রয়িং করতে যাবো? আর অত সুন্দর আইব্রো আছে, যদি কোনো ডিফেক্ট থাকে আমি সেই জায়গাটাকে কভার আপ করবো। এটা আমাকে মাথায় রেখে করতে হবে, আর সেটাই আমাদের আগে হাতে প্র্যাকটিস করতে হবে। পরে আমি একটা পেজও তোদের পাঠাবো, যে পেজটার ওপরে তোরা প্র্যাকটিস করবি আপাতত এতে। আচ্ছা, হলো এই যে এবার টিপটার ভাগটা হচ্ছে, আর কারো খাতা কই? আচ্ছা, এই যে টিপটার ভাগটা হবে, এই টিপ থেকে এই উঠবে,
এই নামবে, এই টিপ থেকে কলকা এই উঠবে, এই নামবে। কেন? টিপ পয়েন্টটা সবসময় আমাকে রাখতে হয়। টিপ পয়েন্টটা কী করে, যেহেতু এই দুটো জায়গায় আমাদের ফেসের একটা শেপ দেয়, যদি আমরা টিপ পয়েন্টটাকে একটু উঁচু রাখি তাহলে ফেসটাকে একটু সুন্দর করে শেপটা আমাদের বুঝতে সুবিধা। আইব্রো দেখবে অনেকের প্লেন ফ্ল্যাট হয়ে যায়, তো ফ্ল্যাট হলে কী হচ্ছে, তার ফেসটাও ফ্ল্যাটই লাগবে। যখন এই পোর্শনগুলো আমি একটু তুলে ধরবো তাহলে কি আমার ফেসটা একটু হাইলাইটেড লাগবে, ফেসটা একটু লম্বা টাইপের লাগবে। তাহলে যার লম্বা আছে তাকে আমাকে এটা করার দরকার নেই, কিন্তু জেনারেলি বেশিরভাগ লোকেরই মুখটা একটু গোল টাইপের বা ভারী হয়, তাদের ক্ষেত্রে আমাদের মাস্ট এটা করতে হবে। তাহলে কলকার ক্ষেত্রে কি, এখান থেকে এই অবধি করবো হেভি ডিজাইন, তারপরে এখানটা লাইট, সবসময় তাই। হ্যাঁ, যদি আমি মনে করি সেম ডিজাইনও করব তাহলে কিন্তু এই গ্যাপটা মাস্ট, এই গ্যাপটা ছাড়া করা যাবে না, কারণ এখানটা ব্ল্যাক আছে, এখানটা যদি আমি গ্যাপ না দিই ওকে পুরো মনে হবে কপালের মধ্যে স্টিকার চেপে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো কেন আমি তোদের বলছি, এখন যত ফলো করবি, ছবি দেখবি, দয়া করে ইউটিউবটা এখন ফলো করিস না, ঘেঁটে যাবি, কিন্তু যত ফলো করবি আস্তে আস্তে দেখবি যখন নিজেরা শিখে যাবি কাজগুলো, দেখবি মানে ডিফারেন্সগুলো বুঝতে পারছিস যে এইটা ডিফেক্ট আছে। যখনই ডিফেক্টটা বুঝতে পারবি তখন বুঝবি আমি ঠিক কাজটাও করতে পারবো, এটাই নিয়ম। আচ্ছা, এখান থেকে দুটো কলকা হলো। প্রত্যেকটা সময় এই যে টিপটা পড়েছি, টিপটার পাশে আমাদের একটা করে গ্যাপ দিতে হবে। কেন? যাতে এই টিপটা আমাদের হাইলাইটেড হয়ে গেল। গ্যাপ মানে কি, আমি ডট দিতে পারি, যে কোনো ডট, তারপরে চারটে পয়েন্ট। চারটে পয়েন্ট কি, 1 2 3 4। এখান থেকে একটা কলকা আমাকে তুলতে হবে। কপাল যদি চওড়া থাকে তাহলে আমি বড় কলকা তুলতে পারি, কপাল যদি ছোট থাকে তাহলে আমাকে ছোট কলকা তুলতে হবে, বড় নয়। ঠিক আছে, আমি ডিজাইন ভালো পারি, কলকা ভালো পারি, ওর মতো মনে হলো কপালের মধ্যে একদিন সুন্দর রেখে দিলাম, তা কিন্তু নয়। ঠিক আছে, তাও এটাই হচ্ছে বিষয়। এবার এটা এই পার্টটা করতে হবে, এই জায়গাটা লাইট, এই জায়গাটা তুমি যেরকম এই কলকার সাথে ডিজাইন দেবে সেরকমই করতে হবে। এবার যে পার্টটায় আসি সেটা হচ্ছে যে যারা ধর ডিজাইন করতে পারে না, ধর আমার মতো, আমি একদমই ড্রয়িং পারি না, এইবার ধর তারা কলকা করবে, তাহলে কি হবে, আমাকে পার্টিকুলারলি 2 বা 3টে ডিজাইন, যেটা আমি মেহেন্দির সময় তোদের শিখিয়েছি, 2 বা 3টে ডিজাইন আস্তে আস্তে সেট আপ করে নিতে হবে। সব ছোট ছোট পার্ট, কখনো কোনো ডিজাইন বড় পার্ট করলে হয় না। ঠিক যেরকম এই যে তোদের এই কলকার ডিজাইনগুলো পাঠিয়েছি, এই ডিজাইনগুলো করি, মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা করে কলকা হবে। আমি 3টে কলকা আজকে পাঠাবো, এই 3টে কলকাই ঠিক এরমভাবে আইব্রো করে নিজেরা প্র্যাকটিস করে আনবি। প্রত্যেকটা কলকা 2টো করে, যেরমই হোক, পেন্সিল ইউজ করে প্রত্যেকটা কলকা প্রথমে আইব্রো হবে, এখানে লাল একটা টিপ করতে হবে, তারপরে টিপটা যে এখানে বসবে, যে বলে দিলাম যে ক্যালকুলেশন, এই আইব্রোর মিডিল থেকে টিপ হবে, এইটার ওপরে বসবে, টিপটা এখানে গোল হবে। ঠিক আছে, আর খাতা কোথায় সব, এই আইব্রোটা প্র্যাকটিস হবে, 3টে করে কলকার ডিজাইন হবে, সব ডিজাইন 2বার করে। ঠিক আছে, এটা হচ্ছে বুধবারের কাজ। আজকে শুক্রবার, সোমবার ছুটি, তাহলে টানা ক্লাস হচ্ছে সেই আবার মোটামুটি 1 সপ্তাহ বাদে। আমি বুধবার এটা চেক করব সবার। এই আইব্রোটা আমরা কোথায় কতটা ড্রয়িং করব সেটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে আইব্রোর শেপটা গন্ডগোল হবে না ক্লায়েন্টের। তাহলে সেটা আমাদের প্র্যাকটিস করার জন্য খাতা থাকবে। এরপরে যখন মেকআপ শিখে যাবি তখন আমি একটা পেজ পাঠাবো, এই পেজটার উপরে, কারণ সবসময় তো আমরা সবার ফেস পাবো না, ফেস না পেলে আমি প্র্যাকটিস করবো কী করে, তো সেটা মাথায় রেখে করতে হবে। ঠিক আছে, না এটা কার খাতা? যার যার খাতা আছে নিয়ে নে। আমাদের দেখবেন